মাইক্রোসফট এক্সেলের একটি দারুণ ফাংশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটার নাম হচ্ছে এগ্রিগেট ফাংশন। দেখেন, আপনার যদি এরকম কোনো ভ্যালু থাকে এবং সেই ভ্যালুগুলো যদি আপনার যোগ করার প্রয়োজন হয় বা গুণ করার প্রয়োজন হয়, যেমন এখানে গিয়ে যদি আমি সাম লিখি, ব্র্যাকেট স্টার্ট করে এই ভ্যালুগুলো যদি যোগ করতে চাই, তাহলে কিন্তু আমি আউটপুট পাবো না। তো এই জিনিসগুলো কিভাবে যোগ করতে হয়, অথবা রো হিডেন করে দিলে, ধরুন এই রোগুলো আমি হিডেন করে দিলাম, তারপরেও যেন এই ভ্যালুগুলা ওইটা বাদ দিয়ে শুধুমাত্র যোগ হয়, এই টোটাল জিনিসটা কিভাবে আউটপুট পাওয়া সম্ভব, এই সম্পর্কিত কাজ করার জন্য যে পাওয়ারফুল ফাংশনটি ব্যবহার করা হয় সেটার নামই হচ্ছে এগ্রিগেট। তো ফাংশনটি সম্পর্কে এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের যে কোনো একটা ভিডিওর ডেসক্রিপশনে যান অথবা পিন কমেন্টে যান, আমার সকল কোর্সের বিস্তারিত আপনি এখানেই পেয়ে যাবেন। এই কোর্সের লিঙ্কের উপরে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখবেন মাইক্রোসফট অফিস বিগিনার টু অ্যাডভান্স অর্থাৎ এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের স্পেশাল বান্ডিল একটি কোর্স আমি লঞ্চ করেছি। এছাড়া আমার মাইক্রোসফট ওয়ার্ড বিগিনার টু অ্যাডভান্স, যেখানে একদম শুরু থেকে অ্যাডভান্স লেভেলের সব কাজগুলো সুন্দরভাবে দেখানো হয়েছে। এরপরে রয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বিগিনার টু অ্যাডভান্স কোর্স, যেটার বিস্তারিত এখানেই রয়েছে। এবং এছাড়া আমার রয়েছে মাইক্রোসফট এক্সেল বিগিনার টু অ্যাডভান্স কোর্স। আপনি চাইলে এখান থেকে আলাদা আলাদা কোর্স ক্রয় করতে পারেন, অথবা আপনি একটি মাইক্রোসফট অফিস প্রোগ্রামের ভিতরে 3টা কোর্স একসাথে পেয়ে যাবেন এবং বিশেষ ডিসকাউন্টে। এই বিস্তারিত গাইডলাইন এখানে দেওয়া আছে, এখান থেকে আপনি কোর্সগুলো নিয়ে নিতে পারেন। তো চলুন আমরা ভিডিও শুরু করি। তো আমরা যেমনটি বলছিলাম, ধরুন আমি সাম এখানটাতে দেখতে চাই, আমি এখানে সাম বা অ্যাভারেজ যেটাই বলি না কেন। তো আমি যদি এখানে দেখেন সাম দেখতে চাই, ব্র্যাকেট স্টার্ট এগুলো সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, এটা কিন্তু কাজ করছে না, ভ্যালু এরর আসছে। এখন অ্যাগ্রিগেট ফাংশন দিয়ে আসলে কিভাবে আনা সম্ভব, ধরুন আমি এই সেলে দেখতে চাই, আমি ইকুয়াল দিব, এখানে দেখেন এই যে অ্যাগ্রিগেট এজি লিখলে আসলো, এটার উপরে ক্লিক করলাম। তো ফাংশনটা আমাদেরকে বুঝতে হবে, প্রথমেই যে জিনিসটা বলছে ফাংশন নাম্বার, এটা হচ্ছে আপনি কি করতে চান এই জিনিসগুলোকে। এখানে দেখেন বিভিন্ন জিনিস আছে, কাউন্টে ম্যাক্সিমাম, মিনিমাম, প্রোডাক্ট, সাম। তো ধরুন আমি সাম করতে চাই, তাহলে আমাকে 9 উপরে ক্লিক করতে হবে বা 9 লিখতে হবে। 9 লিখে আমি এখন কমা দিয়ে দিলাম। এরপরে দেখেন যেটা বলতেছে অপশনস, এই যে অপশনস মানে আপনি 0 বলতে বোঝায় ইগনোর নেস্টেড সাবটোটাল অ্যান্ড এগ্রিগেট ফাংশন। আপনি কি জিনিসগুলো আসলে ইগনোর করবেন। তো দেখেন এখানে আপনি হিডেন রোটা ইগনোর করতে পারেন, অর্থাৎ হাইড করলে যেন ওই ভ্যালুগুলো কাউন্ট না হয় বা সাম না হয়। তো আমি ইগনোর এরর ভ্যালু এটা করতে পারি। আর যদি আমি দেখেন 7 করি, তাহলে ইগনোর হিডেন রো অ্যান্ড এরর ভ্যালু, দুইটা জিনিসই হবে। আমি আপনাদেরকে শুধুমাত্র প্রথমে 6 করে দেখাই অথবা 5 করে দেখাতে পারি। 6টাই দেখাই। 6 আছে ইগনোর এরর ভ্যালু, আমি 6 ক্লিক করলাম, কমা দিলাম। এখন হচ্ছে অ্যারে, অর্থাৎ এই ভ্যালুগুলো সিলেক্ট করতে হবে। এখন আমি ব্র্যাকেট এখান থেকে ক্লোজ করে দিব, দিয়ে ইন্টার দিব। তাহলে দেখেন খুব সহজে এই ভ্যালুগুলোর যোগফল এখানে চলে আসছে, অর্থাৎ এখানে যে 3টা আছে এবং এই 3টা, 6টার যোগফল চলে আসছে এবং ওইগুলা কিন্তু হচ্ছে না। এখন দেখেন আমি যদি কোনো একটা ভ্যালু এখান থেকে হাইড করি, ধরুন এই 3টা এখান থেকে রাইট বাটন ক্লিক করে হাইড করলাম, এই 80 কিন্তু চেঞ্জ হলো না। তার কারণ হচ্ছে আমরা শুধু এরর ভ্যালুটা ইগনোর করেছিলাম। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে চলে আসি। এখন আমরা এই যে অপশানটা ছিল এই 6, এটা মুছে দেই। এখানে দেখেন একটা অপশান আছে 7, ইগনোর হিডেন রোস অ্যান্ড এরর ভ্যালু। এখানে আমি 7 দিয়ে আমি ইন্টার দিলাম। তো এখনও কিন্তু 80 আসছে। এখন মজার বিষয় হচ্ছে, আমি যদি এই 3টা রোকে হিডেন করে দেই, তাহলে ওই 3টা বাদে শুধু দেখেন এই 3টার যে যোগফল 21, সেটা আমাকে এখানে দেখাচ্ছে। অর্থাৎ আমি হিডেন রো এবং এরর ভ্যালু দুইটাকে ইগনোর করলাম। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে চলে আসি। এখানে আপনি 9 তো আমরা দেখেছিলাম কি সাম। এখন আপনি কাউন্ট করতে পারেন, ম্যাক্সিমাম ভ্যালু বের করতে পারেন, এভারেজ করতে পারেন। যেমন আমি এখানে 1 দিয়ে এভারেজ করি, এখন ইন্টার দেই, তাহলে দেখেন এই যে ভ্যালুগুলার এভারেজ এখানে চলে আসছে। আসলে আসছে কিনা আমরা দেখতে পারি। এই 3টা জিনিস এখান থেকে কপি করি, এখানে নিয়ে ধরুন আমি ভ্যালু হিসাবে পেস্ট করলাম, আর এই 3টা কপি করি, এখানে ভ্যালু হিসাবে পেস্ট করলাম। এখন যে গিয়ে আমি এগুলা যদি এভারেজ ফাংশন দেখি, এই যে ব্র্যাকেট ক্লোজ করি, দেখেন 13.33, এটা তো বড় করলে আরও বড় হবে। তো আসলেই কিন্তু কাজটা করছে, কিন্তু স্বাভাবিক এভারেজ ফাংশন যদি আপনি এখানে অ্যাপ্লাই করেন, দেখেন তো হয় কি না। এভারেজ দিয়ে এই ভ্যালুগুলো সিলেক্ট করেন যেগুলো এরর বাদে আছে, দেখেন ভ্যালু এরর আসতেছে।
তো আশা করি বুঝতে পারছেন যে এগ্রিগেট ফাংশনটি আসলে কতটি পাওয়ারফুল একটি ফাংশন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।